নমস্কার দর্শক, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচর নিউজ আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ একটা খবর নিয়ে আসাম, সঙ্গে থাকবেন। ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে চটকলাই কম্পোর্ট কষা কমে যাতে সবার কাছে গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে যাক। দর্শক, আজকের বিগ ব্রেকিং খবর হচ্ছে বিজেপি থেকে টিকিট পাওয়ার পরেই কন্ট্রোভার্সি শুরু হয়ে গেছে। যিনি এমএলএর যিনি টিকিট প্রাপ্ত বিজেপির আমাদের শিলচরের ডক্টর রাজদীপ রায় মহাশয়, উনি আগামী করল উনি নমিনেশন সাবমিট করবেন এবং সেই নমিনেশন সাবমিট করার আগেই একটা খবর যেটা এসছে দর্শকবৃন্দ, যে আমাদের শিলচরের ইভেন্ট ডেকোরেশন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের যে কাছাড় ডিস্ট্রিক্ট কমিটি, ওনারা সেই বিজেপি অফিসে গিয়ে ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট কাছাড়ের কাছে ওনারা একটা চিঠি দিয়েছেন, যেখানে ওনারা লিখেছেন যে ডক্টর রাজদীপ রায় মহাশয়ের যে ইভেন্টগুলা যেগুলো থাকবে সেইগুলা মানে কোনো ধরনের সেই ওরা টেন্ট হাউস ওনারা করবেন না, কোনো ধরনের প্রোগ্রাম করবেন না বলে, যত সময় অবধি ওনাদের নাকি বকেয়া টাকা যত সময় ক্লিয়ার করা না হয়েছে বলে এরকম ওনারা অভিযোগ উত্থাপন করেছেন। যে ডক্টর রাজদীপ রায়ের নাকি বহু বছর আগে থেকেই, সেই 7-8 বছর আগে থেকেই অনেক টাকা, প্রায় কোটি টাকার কাছাকাছি নাকি বকেয়া আছে বলে ওনারা এরকম অভিযোগ উত্থাপন করেছেন। এবং সেইগুলা আগের যেগুলো বিভিন্ন প্রোগ্রাম যেগুলো ছিল সেই প্রোগ্রামের নাকি বকেয়া টাকা এখনও পেন্ডিং রয়েছে বলে ওনারা এরকম চিঠিতে লিখেছেন। এবং সেইগুলো ক্লিয়ার না হলে ওনারা কোনো ধরনের অনুষ্ঠানের ওনারা সেই টেন্ট হাউসের কাজ করবেন না বলে শিলচরের কেউ। তো তারপরে ডক্টর রাজদীপ রায় মহাশয়কে জিজ্ঞেস করা হলে উনি সেটাকে ডিনাই করে দেন, যে বলেন ওনার কাছে কোনো ধরনের টেন্ট হাউসের এখনও কোনো ধরনের বকেয়া টাকা নেই বলে উনি এরকম সেটা জানিয়েছেন। উনি বলেছেন যে এটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে সেটা জানিয়েছেন, মানে ওনাকে বদনাম করার চেষ্টা করা হচ্ছে বলে ডক্টর রাজদীপ রায় মহাশয় সেটা উনি সেই স্টেটমেন্ট দিয়েছেন। শিলচরের বিভিন্ন জায়গাতে পবিত্র ঈদ পালন করা হয়েছে আজ। দেখলাম বিভিন্ন জায়গাতে হাজার হাজার মানুষ ওনারা গিয়ে সেই নমাজ পড়েছেন বিভিন্ন ঈদগাতে। আমাদের কাছাড় জেলার বিভিন্ন জায়গাতে সেটা দেখা গেছে। ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী মহোদয় উনি শুভেচ্ছা জানিয়েছেন সামাজিক মাধ্যমে এবং সবাইকে ভাইচারাতে সঙ্গে সবাই মিলেমিশে থাকার জন্য উনি আহ্বান করেছেন। আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ও উনিও ঈদের শুভেচ্ছা জানিয়েছেন মুসলমান ধর্মাবলম্বীর লোকদের। আসসালামু আলাইকুম, সবাইকে জানাই পবিত্র ঈদ উল ফিতরের আন্তরিক প্রীতি শুভেচ্ছা। আলহামদুলিল্লাহ, আজকে সমগ্র রাজ্যের সাথে মেহেরপুর ঈদগাহ ময়দানেও পবিত্র ঈদ উল ফিতরের নামাজ আদায় হয়েছে। আজকে আমাদের মেহেরপুর ঈদগাহ ময়দানে পবিত্র ঈদ উল ফিতরের নামাজ আদায় করেছেন হযরত মাওলানা আব্দুল ওয়াহিদ সাহেব। ঈদের নামাজের পর আমরা বিশ্ব শান্তির কামনায় উনি দোয়া করেছেন। আমরা মহান আল্লাহ তাআলার কাছে দোয়া প্রার্থনা করি যে প্রত্যেক বছরের জন্য এইভাবে ঈদ সবার সমাজে ছড়িয়ে পড়ে এবং সবাই একসাথে মিলে যাতে আমরা ঈদ পালন করতে পারি। এবং তার সঙ্গে আজকের দিনে যারা প্রশাসন, পুলিশ কর্মকর্তা এবং আপনারা যারা মিডিয়ার কর্মীরা এসেছেন আমাদের এই নিউজ করছেন, তাদেরকেও আমরা আমাদের মেহেরপুর ঈদগাহ কমিটি এবং ডিয়ার বস ক্লাবের পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে সবাইকে আবারও পবিত্র ঈদ উল ফিতরের আন্তরিক প্রীতি শুভেচ্ছা জানাচ্ছি। যারা মন্টেসরি স্কিলে যারা এডুকেশন নিতে চান, মন্টেসরি এডুকেশন যারা নিতে চান তাদের জন্য সুখবর। 2 বছরের ডিপ্লোমা ইন আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশনের সেই এখন কোর্সের জন্য এখন চলছে আন্ডার সিকিম স্কিল ইউনিভার্সিটি, একটা গভর্নমেন্ট রেকগনাইজ ইউনিভার্সিটি, রেগুলার মোডে 2 বছরের ডিপ্লোমা কোর্স, যেখানে রেগুলার ক্লাসেস হবে, মডার্ন সেই কারিকুলাম থাকবে, এক্সপিরিয়েন্স ফ্যাকাল্টি থাকবে, জব প্লেসমেন্ট সাপোর্টও থাকবে ওনাদের তরফ থেকে, হ্যান্ডস অন ট্রেনিং বলে দেওয়া হয়েছে। 10+2 যারা মানে হায়ার সেকেন্ডারি পাস যারা যে কোনো ধরনের স্ট্রিমে ওনারা অ্যাপ্লাই করতে পারবেন। লিমিটেড সিট রয়েছে। ইনকোয়ারির জন্য বলে দেওয়া হয়েছে 2টা নাম্বার, 9612889478, আরেকটা নম্বর হচ্ছে 9401449188। অ্যাড্রেসটা হচ্ছে উল্লস্কর দত্ত সরণি, জেল রুট, শিলচরে। সেটা সেই 2 ইয়ার ডিপ্লোমা ইন আর্লি চাইল্ড কেয়ার অ্যান্ড এডুকেশনের জন্য এখন অ্যাডমিশন চলছে। সেখানে আমাদের সেই বোস এডুকেশনের সেখানে আপনাদের যারা ক্লাস 10th এবং 12-এর যারা ওপেন বোর্ড এক্সামিনেশনের জন্য সেখানে অ্যাডমিশন এখন চলছে।
গভর্নমেন্ট রেকগনাইজ বলে দেওয়া হয়েছে। অ্যাফিলিয়েশন অ্যান্ড রিকগনিশন মিনিস্ট্রি অফ এডুকেশন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ওনারা বলে দিয়েছেন। যারা এরকম ওপেন স্কুলিংয়ে যারা 10th এবং 12th দিতে চান ওনাদের জন্য অ্যাডমিশন প্রসেস সেখানে চলছে। এনরোলের জন্য ফোন নাম্বার দিয়ে দেওয়া হয়েছে 9612889478, আরেকটা নম্বর হচ্ছে 9401449188। এই দুটা নম্বরে সেম একই অ্যাড্রেসে উল্লস্কর দত্ত সরণি, জেল রোড, শিলচর। আপনারা তাড়াতাড়ি ওনাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। আপনারা যারা শিলচরে ভালো ডাক্তার খুঁজছেন তাদের জন্য সুখবর। শিলচরের প্রণতি হেলথ কেয়ার, যেটা তারাপুর স্টেশন রোড, সেখানে দুজন বিশিষ্ট ডাক্তার বসেন। একজন হচ্ছেন ডক্টর এ দত্ত চৌধুরী, ডায়াবেটিক অ্যান্ড মেডিসিন ফিজিশিয়ানের। লিভারের প্রবলেম, প্যানক্রিয়াসের প্রবলেম, জন্ডিস, গ্যাস, পেট ব্যথা, বদহজম, রোগা হয়ে যাওয়া, ভাত খেতে না পারা, এ ধরনের শরীরে যে কোনো ধরনের সমস্যা, ডায়াবেটিসের জন্য সমস্যায় ভুগছেন, তাহলে সেই ডাক্তারবাবুর সঙ্গে ডক্টর এ দত্ত চৌধুরীর সঙ্গে যোগাযোগ করতে পারেন। 9:30 থেকে 11:30 পর্যন্ত উনি দেখেন। আরেকজন ডাক্তার হচ্ছেন ডক্টর আয়ান পুরকায়স্থ, উনি শিলচর মেডিকেল কলেজ এবং হাসপাতালের সেই মেডিসিন ফিজিশিয়ান, উনি MBBS MD। প্রতিদিন উনি সেই 5:30 থেকে রুগী দেখেন। মাথায় আঘাত, মেরুদণ্ডে আঘাত, পার্কিনসন্স রোগ, ডিমেনশিয়া, উদ্বেগ ও বিষণ্ণতা, কাঁপুনি, মাথা ব্যথা, স্ট্রোক, গাড়ে ব্যথা, স্ট্রোক, মাথা ঘুরানি, লিভার, প্যানক্রিয়াস, জন্ডিস, গ্যাস, পেট ব্যথা, বদহজম সমস্যা, এ ধরনের সমস্যা হলে সেই ডক্টর আয়ান প্রকাশতর সঙ্গে আপনারা কনসাল্ট করে নিতে পারেন। প্রণতি হেলথ কেয়ার, তারাপুর স্টেশন রোড, শিলচর। মোবাইল নাম্বার দিয়ে দেওয়া হয়েছে, ডাক্তারকে দেখানোর জন্য সিট বুক করে নিন 9401288622। এই দুটা নম্বরে কল করে আপনারা এই নাম্বারে কল করে আপনারা সেই ডাক্তারকে দেখানোর জন্য আপনারা সেই নাম লিখাতে পারেন। শিলচরের ফাটকবাজারের বহু পুরনো কাপড়ের দোকান চৌধুরী টেক্সটাইল এবং ওনাদের নতুন প্রতিষ্ঠান C2 এর তরফ থেকে সমগ্র বরাকবাসীকে জানানো হচ্ছে পবিত্র ঈদের মুবারকবাদ। এবং এই পবিত্র ঈদের দিনে 21 মার্চ থাকবে বন্ধ এই দুটাই প্রতিষ্ঠান। তারপরে যেরকম চলছে সেরকমই চলবে এবং অফারগুলো থাকবে। আসন্ন বিবাহ সিজন উপলক্ষে শ্যামসুন্দর জুয়েলার্স নিয়ে এলো হলমার্কযুক্ত সোনার গহনার মজুরির উপর ফ্ল্যাট 40% ডিসকাউন্ট, হীরার গহনার উপর ফ্ল্যাট 20% ডিসকাউন্ট। তার সঙ্গে পাচ্ছেন পুরাতন সোনার পরিবর্তে নতুন HUID যুক্ত হলমার্কযুক্ত সোনার গয়না নেওয়ার সুযোগ। প্রতি রবিবারে কেনাকাটার সুবিধাও আছে, তাই চলে আসুন শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। কাছাড় জেলার দিগর শ্রীকুনা পার্ট 2 দামছড়া বাজারে দুটা পোলট্রি ফার্মে, মুরগির যে ফার্ম, সেই ফার্মে হঠাৎ করে আগুন লেগে যায়। আগুন লেগে প্রায় 6,000টি, দুটা ফার্ম মিলে 6,000টি মুরগি জ্বলে পুড়ে গেছে বলে সেটা জানা গেছে দর্শকবৃন্দ। সঙ্গে মুরগির অনেক ধরনের খাদ্য সেই জ্বলে গেছে। 120 ব্যাগ কাঠের গুঁড়া, 90 ব্যাগ মুরগির যে দানা, সেই দানাগুলা, টেবিল ফ্যান, সিলিং ফ্যান, লাইট সহ দুটা ঘর সম্পূর্ণ সেই জ্বলে গেছে গতকালকে। কিসের কারণে সেটা জ্বলেছে সেটা এখনও জানা যায়নি। সেই মুরগির ফার্মের মালিক হচ্ছে সুভাষ দাস মহাশয়। উনি জানিয়েছেন প্রায় 25 লক্ষ টাকার উনার ক্ষতি হয়েছে বলে উনি সেটা জানিয়েছেন। সব মুরগির দানার বস্তা উস্তা খায়নি, উনি সব জিনিস কিছু নাই। আর কারেন্টের বুট সব জিনিস আর কারেন্টও আয় না, মোটরও চলে না, কিছু নাই, সব বন্ধ হয়ে যায়, কিছু নাই। দুইটা ফার্মে মুরগ 5 থেকে 6,000 আসিল। তার দানা আসিল 90 বস্তা দানা আসিল, তো জিল্লা চাই হয়ে গেছে। এরপরে টুস আসিল 120 বস্তা, 100 বস্তা এই খাটের গুঁড়া ছিল। এরপরে এই দানার বাসন বুসন মিলাইয়া দাম ছিল আরও 5টা, আর বাসন আসিল আরও 300, আর ছোটো বাসন আসিল 200। এটা সম্পূর্ণ জেলা বসিয়ে গেছে। আমরা ক্ষতি আছে প্রায় 25 থেকে 30 লাখ টাকার মতন ক্ষতি হয়েছে। এখন আমরা তার বাঁচারই উপায় নাই, এখন কী করা। IMD এর সতর্কবাণী দর্শকবৃন্দ, IMD বলে দিয়েছে 25 মার্চ 2026 পর্যন্ত ইয়েলো অ্যালার্ট জারি করে দিয়েছে, ওয়ার্নিং দিয়েছে। মাঝারি ধরনের বৃষ্টিপাত হবে আসাম সহ মানে সমগ্র উত্তর পূর্বাঞ্চলে, বরাকভ্যালিতেও এরকম মাঝে মাঝে বৃষ্টি হবে বলে IMD সেটা সতর্কবাণী জারি করে দিয়েছে 25 মার্চ পর্যন্ত। আজকের জন্য এতটুকুই। তাড়াতাড়ি এই ভিডিওটা সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে যাক। আমি কৃষ্ণকান্ত সিনহা, বানন্দ ফ্রেশ আপনি নিয়ে আবার আপনাদের সবার ফিরে আসবে। তখন আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন। ধন্যবাদ।